হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও P7001। আপনারা অনেকেই ভুগতেছেন বা অনেকেই সমস্যায় আছেন যে সেটে ওভারলোড সুইচ মারে বা ওভারলোড ক্লিপ বাতি জ্বলে ওঠে। যখনই আপনি একটু বেশি সাউন্ড দেবেন তখনই ক্লিপ বাতিটা জ্বলবে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যদিও সাউন্ডটা অফ করে দিয়ে, কারণ কপিরাইটের একটা ঝামেলা থাকে, তাই আমি আপনাদের শুধু ফটোটা দেখাতে পারি, সাউন্ড হয়তো আমি দেখাতে পারবো না, কারণ কপিরাইটের একটা বিশেষ ঝামেলা থেকে যায়। তো আসুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা আগে প্রবলেমটা দেখি, এরপরে আমরা অ্যাম্পলিফায়ারটা খুলে দেখব যে এর একটা সহজ সমাধান কি করে করা যায়, কোনো কিছু পরিবর্তন না করে বা কোনো কিছু চেঞ্জ না করে। তাহলে আসুন আমরা একটু মিউজিকটা প্লে করে আগে দেখি এর মূল সমস্যাটা কি। আমি সেটটা প্রথমে অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাওয়ার বাতিটা জ্বলে আছে। এরপরে আমি আস্তে আস্তে একটু সাউন্ড দিই, সাউন্ড দেওয়ার পরে দেখেন কি আসে। দেখতে পাচ্ছেন লাউড বারে বারে সাউন্ড ধরে আর ছাড়ে, সাউন্ড ধরে আর ছেড়ে দেয়। ঠিক আছে বন্ধুরা, এইটার একটা সহজ সমাধান। আমি অফ করে দিলাম সাউন্ডটা, আবার সেটটা চালু হয়ে গেল। এর একটা সহজ সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। তো আসুন বন্ধুরা, আমরা আগে ক্যাবিনেটটা খুলি। আমার ক্যাবিনেটের নাটগুলো সব আগে থেকেই খুলে রেখেছি, দেখতে পারছেন সেই ডেল্টা অডিওর ভিতরে সমস্ত মাল জিনিসগুলো আপনারা দেখে নিন। 7001। আমি এখানে সিম্পলি সামান্য একটু কাজ করব, তাতেই আমার এই অবস্থানটা ঠিক হয়ে যাবে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই এবং দেখি সেই কাজটুকু যে আমরা কত সহজে এই কাজটা সমাধান করতে পারি। প্রথমে আমি অ্যাম্পলিফায়ারটা অফ করে নিই। হ্যাঁ, আমাদের অ্যাম্পলিফায়ারটা অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো লাইট নেই এবং ফ্যান দুটোও বন্ধ হয়ে গেছে, সেটের ভিতরে কোনো লাইন নেই। এবার আপনারা কি করবেন, প্রথমে আপনারা সাইড এতে যাবেন, যেহেতু আমাদের দুটো সাইডেই, এ সাইড এবং বি সাইড, দুটো সাইডেই আমাদের ক্লিপটা জ্বলে গেছে, অর্থাৎ সাউন্ড ধরতেছে আবার ছেড়ে দিচ্ছে যখনই আমরা একটু ওভার বেজে গানটা বাজাচ্ছি বা পারফরমেন্সটা করছি। তো আপনারা কি করবেন, একেবারে সহজ সমাধানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এরপরে আমরা অ্যাম্পলিফায়ারটি প্লে করে চালু করে দেখব যে আমাদের সাউন্ডটা সারবে কি সারবে না। তো আসুন ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং শুধু কমেন্টস করতে হবে। আপনারা ভিডিওটি পুরো দেখার পরে যদি বুঝতে না পারেন তো আমাকে কমেন্টস করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তরটা দিব। তাই আমি বলবো অযথা ভিডিও স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ করছি। এবং ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং সাবস্ক্রাইবটি অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান। তো আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সেই ট্রিক্স বা টপিকে যাই যে সাধারণ একটু কাজ করলে এই সমস্যার থেকে সমাধান হয়ে যাবে। তো আপনারা দেখেন, আমি চেষ্টা করব জুম করে এবং পরিষ্কার করে দেখানোর। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের সামনে একটা তার আছে, এই তারটা আপনার সাইড এ আমি দেখাচ্ছি, এই সাইডের স্পিকারের আউটের তার, আরেকটা এই পাশে হলুদের আউটের তার। তো আমার এই পাশে কোনো কাজ নেই, আছে এই পাশের তার। আপনি এই যে তারটা, এই তারের সামনে আমার আঙুলের সামনে দেখবেন একটা রেজিস্ট্যান্স, এরপর একটা পিএফ, আর একটা রেজিস্ট্যান্স, আর একটা ট্রানজিস্টার, এরপরে একটা রেজিস্ট্যান্স, তারপরে একটা রেজিস্ট্যান্স, এরপরে একটা পিএফ। আপনি কি করবেন, এই যে পিএফটা আমার আঙুলের সামনে, এর আগে যে রেজিস্ট্যান্সটা আছে এইটার একটা লিড আপনি জাস্ট খুলে দেবেন। তো আসুন বন্ধুরা আমরা এটা খুলি। এরপরে আপনি সাইড বিতে আসবেন, অবশ্যই আপনারা বুঝবেন বি কোনটা। ঠিক একই অপশনে গিয়ে
সেই যে পিএফটা এই যে আমার আঙুলের সামনে, একেবারে আঙুলের সামনের যে পিএফের সামনে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা আপনি খুলে দেবেন। খুলে দেওয়ার পরে আপনি সেটটা অন করবেন এবং চালিয়ে দেখবেন যে আপনার সেই যে ক্লিপ বাতির দুটো এটা আর জ্বলবে না। এটা লাইট পরে জ্বলার মতন দেখা যাচ্ছে, এখন দেখেন জ্বলে না। আপনার এই ক্লিপ বাতি, এই একটা ক্লিপ বাতি আর এই একটা ক্লিপ বাতি, এগুলো আর জ্বলবে না এবং সেট আপনার সঠিকভাবেই বাজবে এবং সেটের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা আসুন আমরা এই পার্টস দুটো খুলি এবং সেটে লাইন দিয়ে দেখি যে এর পারফরমেন্সটা কি আছে। তো বন্ধুরা আমি যতটুকু সম্ভব আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরাটা একটু দুলছে যেহেতু একা একা কাজ করি তাই। তো আসুন আমরা প্রথমে এই পাশের রেজিস্ট্যান্সটা খুলে ফেলবো, এরপরে আমরা অপর পাশের রেজিস্ট্যান্সটা খুলে ফেলবো। হয়তো আপনারা দেখতে পেরেছেন আমি রেজিস্ট্যান্সটা খুলে ফেলেছি এবং আমি আরও কাছের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে রেজিস্ট্যান্সটা খুলে দিয়েছি কি না। এরপরে আমরা সাইড বিতে যাব এবং আপনাদের বি সাইডটাও জুম করে দেখানোর চেষ্টা করব যে রেজিস্ট্যান্সটা ঠিকঠাক আমরা খুলেছি কি না। আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ আমি এপাশের রেজিস্ট্যান্সটাও খুলে দিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। তো বন্ধুরা দেখেন আমি সেই রেজিস্ট্যান্সটা একেবারে খুলে দিয়েছি এক প্রান্ত, এই দেখতে পাচ্ছেন। আমি এটা এইভাবেই রেখে দেবো, এটা আর বের করে ফেলবো না, শুধু আমি কানেকশানটা খুলে দিয়েছি এবং একইভাবে আমি এই সাইডেও আমি রেজিস্ট্যান্সটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এটাও এইভাবে রেখে দেবো, খুলবো না। এবার আসুন আমরা স্পিকারের লাইন দেয়া আছে, আপনারা দেখে নিন একবার। স্পিকারের লাইন আমাদের সঠিকভাবে দেয়া আছে। আমরা এখন অডিও জ্যাকটা লাগাবো। আমরা দুটো অডিও জ্যাক লাগিয়ে নিলাম এক্সএলআরের। এগুলো দেখানোর দরকার পড়ে না, অনেক সময় কমেন্টস করে, তাই আমি আপনাদের দেখানোর স্বার্থে এটা করছি। এবং আমার এখানে আপনারা রাখবেন এখানে স্টুডিও মোডে, এখানে স্টুডিও মোডে রাখবেন এবং উপরেরটা এটা গ্রাউন্ডে রাখবেন এবং নিচেরটা স্টুডিও মোডে রাখবেন। তো আসুন বন্ধুরা এবার আমরা সেটটা প্লে করি। তার আগে আমরা অডিওটা চালু নিই এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার অডিও চালু হয়ে গেছে, এবার আমরা সেটটা অন করে নিই। হ্যাঁ সেট অন হয়ে গেছে, দেখতেই পারছেন। হ্যাঁ লাইট দুটো নিভে গেলো এবং পাওয়ার লাইনটা জ্বললো। আমি পুরো সাউন্ড দিয়ে নিলাম। হয়তো আপনাদের অডিওটা শোনাতে পারবো না, তবে কাজটা আমি দেখাতে পারবো। আমি আগেই বলেছি যে কপিরাইটের একটা প্রবলেম থাকতে পারে, যেহেতু আমার চ্যানেলে আমি কপিরাইট ক্লেমটা আমি নিব না। আপনাদের শেখানোর জন্য বা অনেক কিছু দেখানোর জন্য, আমার অভিজ্ঞতা আপনাদের ভিতরে শেয়ার করার জন্য আমি কপিরাইট ক্লেমটা নিব না, শুধু কাজটা আমি দেখাবো এবং আপনারা কাজটা মন দিয়ে দেখে আপনাদের যে সাউন্ড সিস্টেমের যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে যদি এরকম কোনো সমস্যা থাকে আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করে নিতে পারেন। তো আসুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আমরা সাউন্ডটা দিই। হয়তো আমি গান আপনাদের পুরো শোনাতে পারবো না, কিন্তু অপশনটা আমি দেখাতে পারবো। আমি যথেষ্ট ভলিউম দিয়েছি, 80% ভলিউম দিয়েছি। আমার 100% ভলিউম দেয়া, আমার প্রি লাইনে বা মিক্সারে আমি 80% ভলিউম দিয়ে চেক করছি, কিন্তু আপনাদের সাউন্ডটা শোনাতে পারবো না বিধায় আমি দুঃখিত। কিন্তু এখানে আর আপনারা লেভেল লাইটটা দেখে বুঝে নিন এবং সামনে আলো পড়ার জন্য লাইটটা জ্বলে আসে, আমি একটু ছায়া করে দিই যেন আপনারা বুঝতে পারেন। এবার খেয়াল করবেন। বন্ধুরা আমি এখন এমটি বন্ধ করে দিলাম, আমাদের ক্যাবিনেটটা লাগাতে হবে, প্রোগ্রামে যাবে, প্রোগ্রামের জন্য লোকে বসে আছে। তো আমার ভিডিওটা
আজকে এ পর্যন্ত। অনেক দিন পরে আপনাদের সামনে এসেছি একটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যদি প্রবলেম এরকমই আপনারা পড়েন তো এইভাবে কাজ করলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।